নমস্কার, নতুন একটি ব্লগে সকলকেই জানাই স্বাগতম। যেহেতু গরমের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে আর এই গরম থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য যা করণীয় তা নিয়ে অনেকে অনেক কথা বলছে, তাই আমি আর এই বিষয়ে কিছু বলছি না, কারণ মানুষ কার্যে করে কম, রটাই বেশি। যাই হোক, আমি এই গরমে নিজেকে কি করে ঠান্ডা এবং সুস্থ রাখছি সেটাই বরঞ্চ একবার দেখে নিন। সুস্থ থাকার জন্য রোজ সকালে খালি পেটে খেয়ে নিই থানকুনি পাতা, যা আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, জ্বর হওয়ার সম্ভাবনা কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, তাছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাতা আমি খেয়ে নিয়েছিলাম সকালের জলখাবার, আর সকালের জলখাবারে ছিল খই, ঘরে পাতানো টক দই আর গুড়। এটা কিন্তু একটা হেলদি জলখাবার। তবে দইয়ের সঙ্গে আমার চিড়ে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আর চিড়ে ছিল না বলে খই খেয়েছিলাম। তবে এই খইয়েরও কিন্তু উপকারিতা কোনো অংশে কম নয়। খই আমাদের চুলের হারিয়ে যাওয়া কোমলতা ফেরায় এবং চুল উজ্জ্বল করে তোলে। আমাদের শরীর ঠান্ডা রাখে, এটা তো সবাই জানেন। তাছাড়াও দই কিন্তু ইউরিন ইনফেকশনের ঝুঁকি কমাতেও সাহায্য করে। সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এক টুকরো করে গুড় রোজ খাওয়া উচিত, কারণ গুড় আমাদের লিভার পরিষ্কার করে। তো এই হেলদি জলখাবারটা খেয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। গরমের সব থেকে বেশি ভালো লাগে স্নান করতে, কিন্তু স্নান করেও কোনো লাভ হচ্ছে না। স্নান করার 2 মিনিট পরেই ঘেমে অস্থির। তাই চলে গিয়েছিলাম বাইরে, কিন্তু বাইরেও ভালো লাগছিল না, গলাটা শুকিয়ে যাচ্ছিল। তাই আমি খেয়ে নিয়েছিলাম বেলের শরবত। বেল আমাদের পেট পরিষ্কার করতে বিশেষ উপকারী। গরমের সব থেকে বেশি যেটা আমি খাই সেটা হচ্ছে জল। দিনে কমেও আমি 2-3 লিটার জল খেয়ে নিই। আপনারাও ঠিকঠাক জল খাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শরীরটা যেহেতু কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল, তাই ঘরের কোনো কাজকর্ম করতে হচ্ছিল না। তাই গরমে একবার ঘর একবার বাইর করছিলাম। ঠিক তখনই মা ডেকে নিল ভাত খেতে। তো চলুন একবার দেখে নিন আজ মা কী রান্না করেছিল। আমার তো দেখেই লোভ লেগে গিয়েছিল, কারণ আমার প্রিয় ঢেঁকি শাক যে রান্না হয়েছিল। তাছাড়াও এখানে ছিল অরহর ডাল, খারকোল পাতা বাটা, আলু ছোলার তরকারি, পেঁপে সিদ্ধ, লেবু আর কাঁচা শসা। এই প্রত্যেকটা খাবারই কিন্তু হেলদি এবং টেস্টি। সত্যি বলতে ঢেঁকি শাক ছাড়া এখানকার কোনো খাবারই আমি আগে খেতাম না, কিন্তু ওই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আমারও সেম অবস্থা হয়েছে। কয়েকদিন আগে আমার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, তখন ডক্টর আমাকে বলেছে শুধু হেলদি খাবার খেতে। তাই মা রোজ কিছু না কিছু হেলদি খাবার বানাচ্ছে, আর এটা সত্যি যে এই খাবারগুলো খেয়ে এখন আমি অনেকটাই সুস্থ আছি। তো এই ছিল আমার গরমে নিজেকে ঠান্ডা এবং সুস্থ রাখার প্রচেষ্টা। আপনারাও এই গরমে হেলদি খাবার খাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।